এক ছাত্র ছিল খুবই হতদরিদ্র। তো সে তার ওস্তাদ তাকে পড়ায়, কিন্তু সে এতই মানে ক্ষুধার্ত, সে খাবার না খেয়ে একদিন দার্সে বসে আছে, খুবই ক্ষুধা। তো তার দার্সে মন বসতেছে না, তো তাই সে বাইরে গেছে খাবার নেওয়ার জন্য, কোথাও তো খাবার পাই কিনা। তাই সে একটা বাড়ি দেখে, গেট খোলা। তো গেট খোলা মানে গেটে তালা দেওয়া নাই, তখন তো তালা সিস্টেম ছিল না। তো বাসায় ঢুকে সে খাবারে হাত দিয়েছে খাওয়ার জন্য। হঠাৎ তার মনে হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা পরিপালিত সেই দেহ জান্নাতে। এই হাদিসটা মনে পড়ার পর খাদ্যটা ওখানে রেখে সে চলে আসে। কিন্তু খাদ্যটা খেতে চেয়েছিল, আলগা করে আবার চলে আসে, আবার দার্সে এসে বসে আছে। এরপর তার ওস্তাদ সালেম আস-সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখছেন যে তার ওই ছাত্ররা দেখছেন যে ওস্তাদের কাছে একজন মহিলা পাশে দাঁড়ায় আছে, আর একজন পুরুষ এসে তার সাথে কথা বলছে। কি জানি কথা হয়েছে। কথা হওয়ার পর এবার ওই শিক্ষক সালেম আস-সুয়ুতী ওই হতদরিদ্র ছাত্রটাকে এসে বলছে যে তুমি কি বিয়ে করেছো? তো না ওস্তাদ জি, আমি তো খুবই অসহায়, আমি বিয়ে করবো কি করে, আমার তো খাবারই জোটের। তখন বলছে তুমি কি বিয়ে করবে? তখন বলছে যে আমাকে কি কেউ বিয়ে করবে? তো বলছে এখানে একজন মহিলা আছে, তার স্বামী মারা গেছে, আজকে তার ইদ্যত পূর্ণ হয়েছে, আজকে সে একজন নতুন স্বামীর খোঁজে এখানে আসছে। তখন বলছে হ্যাঁ, যদি সে আমাকে মেনে নেয় তাহলে বিয়ে করব। তো তখন বিয়ে দিয়ে দিছে, ওস্তাদ যাবতীয় যে বিষয়গুলো লাগে সেটা দিয়ে বিয়ে দিচ্ছে। এবার ওই নতুন বাড়িতে যাচ্ছে, ওই মহিলার যে বাড়ি, ওই বাড়িতে যাচ্ছে। ওই মহিলার বাড়িটা হচ্ছে একটু আগে যে বাড়িতে এসে গেছিল খাবার খেতে, দেখে যে ওই বাড়িতে ওই মহিলা ঢুকছে। তখন তো এবার স্বামী কৃতজ্ঞ বোধ করছে যে আরে এই বাড়িতে তো আমি আসছিলাম ওইটা খাওয়ার জন্য। তো যাক ঢুকছে, ঢোকার পর তার স্ত্রী বলছে তাহলে আপনার জন্য কিছু খাবার পরিবেশন করি। তো তখন তিনি বলছেন যে মানে একটু কৃতজ্ঞ বোধ করছেন, কারণ তিনি তো নিজে হাত দিয়ে রেখে আসছে। তো সে ভাবছে যে না, হয়তো নতুন স্বামী হয়তো নতুন ভাবে লজ্জা পাচ্ছে, তাই বলতে চাচ্ছে না। তাই সে খাবারটা নিতে গেছে, যাই দেখে ওই ঘটনা, কেউ একজন হাত দিয়েছে কিন্তু খাবার না খেয়ে চলে আসছে। তখন সে তার ওই নতুন স্বামীকে বলছে যে এরকম ঘটনা তো আমাদের বাড়িতে কোনোদিন ঘটেনি, কেউ একজন এখানে আসছিল খাবারে হাত দিয়ে আবার খাবার না খেয়ে চলে গেছে। তখন বলছে যে হে আমার স্ত্রী, সে আর অন্য কেউ না, আমি ক্ষুধার তাড়নায় একটু আগে এখানে আসছিলাম, ক্ষুধার তাড়না এখানে খাবারের জন্য। তখন তার স্ত্রী বলছে আপনি খেলেন না কেন? তো বলছে আমি আল্লাহর ভয়ে, এবং এই যে হাদিসটি আছে যে হারাম খাদ্য দ্বারা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, এই ভয়ে আমি খাবারটা না খেয়ে ওরকম চলে আসছি। তখন তার স্ত্রী তাকে একটা কথা বলেছিল, এবং আমি আপনাদেরকে একটি বিষয় বলবো এর প্রেক্ষিতে। তার স্ত্রী বলছে হে আমার স্বামী, দেখেন সে আল্লাহ কতই না রহমান, কতই না দয়াবান, যেই খাবারটাকে আপনি হারাম মনে করে আপনি রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করে আপনার পরীক্ষায় বিজয়ী হওয়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা ওই বাড়ির খাবারটাও হালাল করে দিলেন, এমনকি ওই বাড়ির থাকারও ব্যবস্থা করে দিলেন, এমনকি ওই বাড়ির মালিককে আপনার স্ত্রী বানিয়ে দিলেন। আর আমি এখন বলি আপনাদেরকে, আজকে আমরাও যদি এই গণতন্ত্র নামক হারাম, এই মতবাদটা যদি আমরা হারাম সবাই সমস্যায় বলতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন এবং হারাম যদি বর্জন করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আবারও মানুষ এই হারাম যখন বর্জন করবে, আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র ইসলামিক খেলাফত দান করবে ইনশাআল্লাহ। কিন্তু সবাইকেই বর্জন করতে হবে। এই বর্জন যদি আমরা করতে পারি তাহলে রাখো, আর যদি সবাই গ্রহণ করে নেই তাহলে তো হারাম গ্রহণই করে নিলাম, তাহলে আল্লাহ দিবে না। কাজে আসুন আমরা সবাই এখানে প্রতিজ্ঞা করি, আমরা বাকি জীবন যাপন যেন হারামের সাথে আমরা কোনোদিনই লিপ্ত থাকবো না। আমরা সবাই যেন ইসলামী এই পুরো জীবন বিধানের সাথে আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ।